প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড ডুয়ার্স, দুরামারিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি। ডুয়ার্সের জুড়ে প্রবল ঝড় এবং শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। জলপাইগুড়ি জেলার বানারহাট ও ধূপগুড়ি ব্লকের একাধিক এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ডুয়ার্সের দুরামারি এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রকৃতির তাণ্ডবে কার্যত লন্ডভন্ড হয়ে গেছে এই অঞ্চল। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সন্ধে প্রায় 6টা নাগাদ হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রচন্ড ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। টানা প্রায় রাত 9টা পর্যন্ত চলে এই ঝড় বৃষ্টি। ঝোড়ো হাওয়ার তীব্রতা এতটাই ছিল যে বহু কাঁচা গাছ এবং টিনের চালের ঘরের উড়ে যায় এবং অনেক বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রবল ঝড়ে বিভিন্ন এলাকার বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তায়, ফলে বহু গ্রামীণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছেন। এছাড়াও ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি এবং তার ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই দুর্যোগে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। শিলাবৃষ্টি এবং টানা বৃষ্টির ফলে বিঘার পর বিঘা কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আলু, সিম, মটরশুটির মতো শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। শুধু ফসল নয়, বহু পরিবারের ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বাড়ির ওপর বড় গাছ ভেঙে পড়েছে, আবার কোথাও ঝড়ের দাপটে টিনের চাল উড়ে গিয়ে পড়েছে অন্যত্র। দুরামারি ও আশেপাশের এলাকায় একাধিক পরিবার অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। এলাকার তৃণমূল নেতা জিয়ারুল হক জানান, সকাল থেকে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন। তিনি বলেন, সকাল থেকে আমি মানুষের পাশে রয়েছি এবং পরিস্থিতি খতিয়ে দেখছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিভাবে দ্রুত ক্ষতিপূরণ এবং সাহায্যের ব্যবস্থা করা যায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। যত দ্রুত সম্ভব মানুষের থাকার ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রবি রায় জানান, ঝড়ে তার ঘরের টিন সম্পূর্ণ উড়ে গেছে। তিনি বলেন, আমাদের এখন থাকার মতো কোনো ব্যবস্থা নেই। ঘরের চাল উড়ে যাওয়ায় পরিবার নিয়ে খুব সমস্যায় পড়েছি। আর এক বাসিন্দা দীপা রায় জানান, তিনি তার সন্তানদের নিয়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। ঝড়ের সময় তার বাড়ির এক বিশাল গাছ ভেঙে পড়ে এবং অল্পের জন্য তার সন্তানদের ওপর পড়া থেকে রক্ষা পায়। দীপার কথায় সবকিছুই প্রায় ধ্বংস হয়ে গেছে। স্বামী দিনমজুরের কাজ করেন, সেও বাড়িতে ছিলেন না। এখন কিভাবে সব সামলাবেন বুঝে উঠতে পারছেন না তিনি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল এবং কংগ্রেস নেতা আফিজুর রহমান বলেন, এটা সত্যি খুব মর্মান্তিক এবং দুঃখজনক একটা ঘটনা। তবে প্রকৃতির সঙ্গে তো কেউ পাল্লা দিতে পারে না। আমরা সরকারের কাছে আবেদন করছি যেন তারা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমরাও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। অন্যদিকে তৃণমূলের বানারহাটের ব্লক সভাপতি সন্দীপ ছেত্রী জানান, তারাও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যে বিডিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করছি। হয়তো 100% সমাধান একসঙ্গে সম্ভব নয়, তবে অন্তত 90% সমস্যার দ্রুত সমাধান করার চেষ্টা থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রিপল এবং শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনায় যদি বড় কোনো প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি, তবে বহু পরিবার আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছেন। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত সরকারি সাহায্যের আশায় প্রহর গুনছেন। কি হয়েছিল? কালকে ঝড় হয়েছিল, কালকে হয়তো যে টিনের চাল উড়িয়ে গেছে। যখন সেই সময় কি আপনি ঘুমাচ্ছেন? আমি সেই সময় আমি এখানে ছিলাম, একটু মোবাইল টিপি করতেছি। হ্যাঁ, তারপরে একটু একটু ঘুম আসতেছে। তারপরে এইদিকে ফট করে একটা আসলো, হ্যাঁ, হাওয়া আসলো। হাওয়া আসার পরে ঘরটা একটু মানে একটা আওয়াজ হলো আর কি। আওয়াজ হওয়ার পরে তারপরে আমি দেখতেছি একটু আওয়াজ করতেছে মানে হাওয়ার মতো। তারপরে ফট করে নিচে আমি সিঁড়ি থেকে একটু মানে এক বা দুই করে যাইতেছি আর কি। যাওয়ার পরে ফট করে টিনগুলো উড়ে গেল। উড়ে যাওয়ার পরে ফট করে আমি নিচে নেমে গেলাম। নিচে নামার পরে তারপরে আর একটু লেট হলে আমার মানে গায়ে টিন ফুন পড়তো আর কি। অল্পের জন্য হ্যাঁ, বাইচে গেলাম আমি। মানে 1 সেকেন্ডের মধ্যে মনে করা যায়, 1 সেকেন্ড। এটা কোন এলাকায় হয়েছে? এটা হচ্ছে দক্ষিণ শালবাড়ি লাশ শিমলা। এখানে কতগুলা বাড়ি এরকম? এখানে মোটামুটি এখান থেকে ধরে শিমুলধরা লাশ শিমলা ধরে মনে করো একদম শিমুলধরা রাস্তা অব্দি মনে করো কয়েক কোটি টাকা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, এরকম হবে। অনেক মানুষের ক্ষতি হয়েছে আর কি। তো এখনো অবধি সরকারের তরফ থেকে কি কোনো বার্তা পেলেন? না, সরকার থেকে এখন কিছু মানে বার্তা পাইনি এখন। হ্যাঁ, এখন তো ওরা তো সবই দেখতে পাবে এখন কোথায় কি হয়েছে না হয়েছে। এখন তো সবাই ফটো করছে, ছাইড়ে দিচ্ছে, ভাইরাল হচ্ছে। সবই দেখতে পাবে। এখন সরকার সেটা এখন কি করবে না করে সেটা সরকারের উপরেই আছে। এখন দেখতেই পাচ্ছেন না আপনারা কি চাচ্ছেন? কি যাচ্ছে। আমাদের গরিব মানুষের আমাদের যদি সহযোগিতা করে বেশি ভালো হয়, এইটুকু আর কি। এতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে।
এখনো কেউ আসে নাই এবং উপরে আমি দলের লোককে জানিয়েছি, ওরা আসবে বলে আশ্বাস দিচ্ছে। আর আমি বর্তমানে একা আসি, এখানে আইসি আমি পরিদর্শন করতেছি, দেখতেছি প্রচন্ড ধরনের ক্ষতি হয়েছে এই এলাকায়। তো আপনি লোকের পাশে কি বার্তা দিচ্ছেন যে আপনারা কতটা সাথে থাকতে পারবেন? আমরা তো আছি সাথে সবসময়। সাধারণ মানুষ তো এতটা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতিপূরণ কি পাবে আদৌ? দেখি এখন দিদি যদি কোনো একটা ইয়ে করে, শুরু হওয়ার ব্যবস্থা করে এই এলাকা দেখে। ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকাটা ওটা তো তড়িঘড়ি দেওয়া যেতেই পারে। তো সেক্ষেত্রে কি আপনি আপনার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা কি ব্যবস্থা করবেন? হ্যাঁ, অবশ্যই ওইটা করার জন্য ইয়ে করতে হবে। কিরকম ক্ষতি হয়েছে, কি কি ক্ষতি হয়েছে? প্রচন্ড, মানে মানুষের শুয়ার ঘর থেকে শুরু করে সবকিছু একদম মেজমার হয়ে গেছে এই এলাকায়। আহ, এখনো গাছপালা কতটা ক্ষতি হয়েছে? গাছপালা একদম প্রচুর প্রচুর পরিমাণে, সুপারি গাছ এবং বড় বড় গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এই এলাকায়। ঘরের মধ্যে কি গাছ? ঘরের মধ্যে, হ্যাঁ, শুয়ার শুয়ার ঘরে গাছ পড়ছে। কোনো মানুষের হতাহত বা না, মানুষের কোনো ক্ষতি হয় নাই। আপনার নাম? জিয়রুল হক, এটা কোন এলাকা? দক্ষিণ শালবাড়ি, এটা কি গ্রাম পঞ্চায়েত? 1536, গ্রাম পঞ্চায়েত। শালবাড়ি 1। এখনো কেউ আসে নাই।